নমস্কার বন্ধুরা, সুপ্রীতি কিচেন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আবারও একটি নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। দেখো আমাদের গাছের বেগুন বাগানের, দেখো লম্বা লম্বা কত বড় বেগুনগুলো। এই বেগুন দিয়ে আজ একটি রেসিপি বানাবো, বেগুনের তেল ঝাল বানাবো। তোমাদের পুরো রেসিপিটা দেখার অনুরোধ থাকলো প্রথম থেকে শেষ পর্যন্ত। প্রথমে বেগুনগুলো আমি কেটে নেব। বন্ধুরা দেখুন, বেগুনের তেল ঝাল করব, তার জন্য ধনেপাতা তুলতে চলে এসেছি বাড়ির বাগানে। কত ধনেপাতা হয়ে আছে দেখো, এগুলো হচ্ছে বিলেতি ধনেপাতা। এগুলো আমি তুলে নেব, ছোট ছোট চারা দেখো, নরম নরমগুলো আমি তুলে নিচ্ছি। এখানে আমার মেয়ে তুলছে দেখো। দেখো কত সুন্দর, এগুলো আমি তুলে নিচ্ছি। না কত ধনেপাতা দেখো, ছোট ছোট চারাগুলো। আমাদের গ্রামের দিকে পুকুরগুলো দেখো, আমার মেয়ে ধনেপাতা নিয়ে চলে যাচ্ছে দেখো, জামার মধ্যে নিয়ে নিয়েছে। বাড়ি থেকে আমি ধনেপাতাগুলো তুলে নিয়েছি দেখো বাগান থেকে। এই গাছগুলো সারা বছর হয়ে থাকে, কিছু গাছ মরে যাবে, আবার এগুলো বীজ হয়ে থাকে, বীজ পড়ে গেলে মাটিতে আবার জল হলে বা জল দিয়ে দিলে আবার গাছগুলো হয়ে যায়। এগুলো সারা সময় খাওয়া যায়। বন্ধুরা দেখো, আমি বেগুনগুলো কেটে জলে দিয়ে দিয়েছি। দেখো ডাঁটাগুলো ফেলিনি, এইভাবে কেটে নিয়েছি, দুখদি করে কেটে নিয়েছি এরকম লম্বা লম্বা করে। এখন জলে থাকবে কিছুক্ষণের জন্য। বেগুনে তেল ঝাল করার জন্য আমি মশলাগুলো নিয়েছি। আদা নিয়েছি, কাজু বাদাম নিয়েছি, ধনেপাতা কুচি, টমেটো কুচি, গোটা জিরে, কাঁচা লঙ্কা। এখানে আমি বাদাম ভিজিয়ে রেখেছি। বাদাম এবং টমেটো, আদা এবং কাজু বাদামটি আমি বেটে নেবো, কাঁচা লঙ্কা এগুলো সব বেটে নেব, জিরে সবগুলো একসঙ্গে আমি বেটে নেব। বেগুনের তেল ঝালের জন্য বেগুনগুলো প্রথমে মাখিয়ে নেব মশলা। দিয়ে দেব সর্ষে তেল, ধনেপাতা কুচি, লবণ, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, বাদাম, কাজু বাদাম, আদা এবং জিরে, টমেটো বেটে রেখেছিলাম, মশলাগুলো দিয়ে দেবো বেগুনের মধ্যে। সব কিছু দিয়ে দিয়েছি, ওর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো চিনি, দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। ভালো করে বেগুনের গায়ে মশলাগুলো মাখিয়ে নেব। বেগুনগুলোতে ভালো করে মশলা আমি মাখিয়ে নিয়েছি দেখো এইভাবে। এবারে এখানে আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে গেলে কড়ার মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, দিয়ে বেগুনগুলো যে মাখিয়ে রেখেছি একে একে তেলের মধ্যে দিয়ে দেবো। একটু উল্টে পাল্টে ভেজে নেব, হালকা আঁচে একটু ভেজে নেব। একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, হালকা আঁচে ভাজতে হবে, বেশি তাপ দিলে হবে না। মশলাটা যতক্ষণ না লাল হয়ে আসে এইভাবে হালকা আঁচে ভেজে নিতে হবে বেগুনগুলো। বেগুনগুলো থেকে কীভাবে তেল ছেড়ে গেছে দেখো, আর মশলাগুলো লাল হয়ে এসেছে। এবারে আমি এই বেলাতে যে মাখিয়ে রেখেছিলাম এই মশলা ধোয়া জলটা ওর মধ্যে আমি দিয়ে দেব, তাপ দিয়ে দেব।
ওর মধ্যে মশলা ধোয়া জলটা অল্প করে দিয়ে দিচ্ছি। শুকনো শুকনো হবে, তার জন্য বেশি জল দিতে হবে না। আর বেগুন তো এমনিই সেদ্ধ হয়ে যাবে, তেলে দিয়ে দিতে নো। এবারে একটু আঁচ বাড়িয়ে দেব, দিয়ে ফুটে গেলে আমি নামিয়ে নেব। দেখো বন্ধুরা, বেগুনে তেল ঝাল হয়ে এসেছে, কি সুন্দর কালার হয়েছে দেখো, গ্রেভি গ্রেভি হয়েছে। এবারে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে অল্প করে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দেব। দিয়ে দিচ্ছি ঘি। আপনারা যারা ঘি খেতে চান না তারা ঘি দেবেন না, ঘি দিলে স্বাদ আরও ভালো হয়। যারা বেগুন একদমই খেতে চাও না, এইভাবে সুন্দর করে বানিয়ে খাবে, দেখবে খুব সুন্দর হবে। সত্যি বলছি, খুব সুন্দর হয় এইভাবে বেগুন রান্না করলে। এবারে আমি নামিয়ে নিচ্ছি। বেগুনের তেল ঝাল হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। দেখো কত সুন্দর একটা কালার এসেছে। এইভাবে আপনারাও বানিয়ে খাবেন, খুব সুন্দর হবে। কেউ বাড়িতে যদি হঠাৎ চলে আসে, হাতের কাছে কিছু না থাকলেও বেগুন যদি থাকে, এইভাবে রান্না করে দেবে, খুব সুন্দর হবে। এইভাবে ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা একটু লাইক করো, বেশি বেশি করে শেয়ার এবং কমেন্ট করো, তাহলে আমারও ভিডিওগুলো দিতে আরও উৎসাহিত হব। এইভাবে তোমরা পাশে থেকো, সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এইখানে ব্লগটি শেষ করছি। আবার দেখা হচ্ছে একটি পরের নতুন ব্লগ নিয়ে।